15ই মার্চ 1976 পল্লীকবি জসিমউদ্দিনের মৃত্যুতে শোক জানিয়ে এক বাণীতে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি সাধিত হল। কবি জসিমউদ্দিন গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় কণ্ঠ ছিলেন, কেননা তিনি তার লেখায় গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের কথা বর্ণনা করেছেন। তার সৃজনশীল সাহিত্যকর্ম বিশ্বের দরবারে বাংলা সাহিত্যের শ্রী বৃদ্ধি করেছে। 15ই মার্চ 1978 ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক 1978 উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশে খেলাধুলার সার্বিক মনোন্নয়নে সরকার একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, আরও খেলাধুলার মাঠ, স্টেডিয়াম ও সুইমিং পুল তৈরি করা হবে এবং খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম নামমাত্র মূল্যে সরবরাহ করা হবে। প্রতিযোগীদের প্রতি খেলাধুলার মনোনয়নের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, নিজেদের মান উন্নত করে বিশ্বে মর্যাদার অধিকারী হতে হবে। 15ই মার্চ 1979 তৃতীয় জাতীয় ভেষজ সম্মেলন উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জনসাধারণের জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে উৎকৃষ্ট মানের ওষুধপত্রের পর্যাপ্ত সরবরাহ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 15ই মার্চ 1981 ঢাকা কলেজ মিলনায়তনে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক সমিতির গণশিক্ষা কার্যক্রম ও শিক্ষক সমাজ শীর্ষক দুদিন ব্যাপী এক সেমিনার উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশব্যাপী নিরক্ষরতা দূরীকরণে যে অভিযান চলছে তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শিক্ষাই একটি জাতির শক্তি, শিক্ষাই জাতিকে দেয় দিক নির্দেশনা। যে দেশের বিপুল সংখ্যক মানুষ নিরক্ষর, সে দেশ দুর্ভাগা দেশ। প্রেসিডেন্ট বলেন, গত বছর প্রায় 25 লাখ মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা হয়েছে। এ বছর 1 কোটি মানুষকে অক্ষর জ্ঞান দেওয়া হবে। এত অল্প সময়ে বিশ্বের আর কোনো দেশে এত বিপুল সংখ্যক মানুষকে স্বেচ্ছা ভিত্তিতে অক্ষর দান করা হয়নি।